আচ্ছা, আমরা টাকা পয়সা সেভ করি কেন? আমরা টাকা পয়সা সেভ করি যাতে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। কিন্তু এই টাকা পয়সা সেভ করতে গিয়ে আমাদের অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ডে কিছু বিষয় অনবরত চলতে থাকে, যেটা কিন্তু আমাদের চারপাশের সমাজের এবং পরিবারের লোকজনের দেওয়া কন্ডিশনিং। টাকা জমা ভবিষ্যতে কোনো বড় বিপদ হলে খুব সহজেই কাজে আসবে। টাকা জমা ভবিষ্যতে কোনো কঠিন রোগ হলে সাহায্য নিতে পারবি। টাকা জমা পরিবারের কোনো সাংঘাতিক বিপদে তোর এই টাকাই কাজে লাগবে। কিন্তু ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন এবং সাবকনশিয়াস প্রোগ্রামিংয়ের কথা যদি শোনেন, তাহলে সমস্ত বড় বড় দিগ্গজ ল অফ অ্যাট্রাকশন কোচেসরা বলছেন এই ধারণা নিয়ে টাকা সেভ করা অত্যন্ত বিপজ্জনক। কারণ টাকা সেভ করতে করতে আপনি যখন নিজেকে বারবার এই কথা বলছেন যে ভবিষ্যতের কোনো বিপদকে রক্ষা পাওয়ার জন্য বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য কারুর থেকে যাতে সাহায্য নিতে না হয়, সেই জন্য আপনি টাকা জমাচ্ছেন, অর্থাৎ কঠিন কোনো রোগের মোকাবিলা, চাকরি চলে যাওয়া বা আকস্মিক কোনো সাংঘাতিক বিপদকে সামলানোর জন্যই আপনি টাকা জমাচ্ছেন, তাহলে মনে রাখবেন আপনার সাবকনশিয়াস মাইন্ড প্রত্যেক মুহূর্ত আপনার বলা কথা, আপনার সেলফ টক শুনছে এবং সেটাকেই সে শিরোধার্য বলে মেনে নিচ্ছে। আর রিপিটেশন ইজ দ্য কি। আপনি বারবার প্রত্যেক মাসে যখন ব্যাংকে টাকা সেভ করছেন, আপনি তো নিজেকে এটা বলেই মনে মনে খুশি হচ্ছেন, যাক বাবা, এবার যে বিপদই আসুক না কেন আমি এবং আমার পরিবার সুরক্ষিত। তাই বারবার বিপদ 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 নিজেকে বলে ভবিষ্যতের কোনো অজানা বিপদ যা হয়তো সেইভাবে ইজিলি এড়িয়ে যাওয়া যেত, আপনি নিজেই কিন্তু সেটাকে অ্যাফার্মেশনের মতন করে ইউজ করে তাকে আপনার জীবনে অজান্তেই ডেকে আনছেন না তো? হ্যাঁ, ডেকে আনছেন। কারণ শুধুমাত্র বিপদের জন্য সেভ করা টাকা অধিকাংশ ক্ষেত্রে বিপদের জন্যেই ব্যয় হয়। তাহলে কি আপনি সেভ করবেন না? নিশ্চয়ই সেভ করবেন। কিন্তু যখন সেভ করবেন তখন নিজেকে অনবরত বিপদের কথা না মনে করিয়ে আনন্দের কথা মনে করান। আমি টাকা সেভ করছি আমার টাকা গ্রো করছে বলে। আমি টাকা সেভ করছি ভবিষ্যতের কোনো বড় ইনভেস্টমেন্ট করব বলে, কোথাও দুর্দান্ত কোনো জায়গায় বেড়াতে যাব বলে, ওয়ার্ল্ড ট্যুর করব বলে, ছেলেমেয়ের দুর্দান্ত এডুকেশনের কাজে লাগবে বলে, মনের মতন করে ছেলেমেয়ের বিয়ে দেবো বলে, পরিবারকে একটা আশ্চর্য সুন্দর ভেকেশন গিফট করব বলে, আমার টাকায় কোনো একটি অত্যন্ত নিডি ফ্যামিলির সাহায্য হচ্ছে, আমার টাকা ভীষণ ভালো কাজে লাগছে, আমার টাকাকে আমি সেভ করছি ভবিষ্যতে দুর্দান্ত দুর্দান্ত ভালো জায়গায় কাজে লাগাবো বলে। আমার টাকা সবসময় ভালো কাজে লাগে। প্রতিদিন প্রত্যেক মাসে টাকা সেভ করার আগে, টাকা বাঁচানোর আগে যদি নিজেকে অনবরত এই ধরনের কথাগুলো বলতে থাকেন, তাহলে দেখবেন টাকা যেমন কখনোই বিপদে খরচ হবে না, টাকা যেমন কখনোই কোনো খারাপ কাজে ইউজ হবে না, আপনার বলা সুন্দর সুন্দর ভালো ভালো অভিজ্ঞতাকে আপনার জীবনে আনতে সেই টাকা আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। তেমনই আপনার টাকা আগের থেকে অনেক বেশি ফাস্ট গ্রো করবে। এটা কিন্তু ট্রায়েড অ্যান্ড টেস্টেড। আমি ভীষণভাবে লাস্ট 2 বছর এইভাবে টাকা সেভ করছি এবং বিশ্বাস করুন, সেভ হওয়া টাকাও যেভাবে মুঠো মুঠো মুড়ি মুড়কির মতন বেরিয়ে যেত, আজ ঈশ্বরের কৃপায় ল অফ অ্যাট্রাকশনের জাদুতে আমার টাকা গ্রো করে, সেভড হয়, থাকে, স্টে করে। আপনাদেরও থাকবে। শুধু মনে রাখবেন বিপদের জন্য সেভ করবেন না। ডোন্ট সেভ ইওর মানি ফর রেনি ডে। আপনি যদি আপনার টাকা রেনি ডের জন্য খরচ করবেন বলে সেভ করেন, তাহলে কিন্তু আপনার টাকা রেনি ডেতেই খরচ হবে। তাহলে চলুন মনের সুখে সেভ করি, নিজেদের ভবিষ্যৎ নিজেদের বর্তমানকে অসম্ভব সুন্দর করে তুলি, কিন্তু বিপদের জন্য সেভ করব না, যাতে ভবিষ্যৎ আরও সুন্দর হয়। প্লিজ পাশে থাকুন, খুব ভালো থাকুন, আমার ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আর কোন কোন বিষয় ভিডিও দেখতে চান, কেমন লাগছে আমার ভিডিও, আপনাদের মতামত জানার জন্য রোজ আগ্রহে বসে থাকি। প্লিজ 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 আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করুন। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।